আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন আগে আমাদের ৩৫তম বিসিএসের যেই শিক্ষা ক্যাডারের যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমি অনেকদিন পরে আসলে যাই আরকি। একটু কি বলে ভিজিট করি, দেখতে যাই আসলে কি আপডেট, কি অবস্থা। তো সেখানে গিয়ে একটা পোস্ট দেখি আরকি আমার সহকর্মী এবং আমার খুব কাছের মানুষ শফিকুল ইসলাম সাজু ভাইয়ের একটা পোস্ট দেখি। তো সেই পোস্ট দেখার পরে আমার চোখটা আটকিয়ে যায় এবং আমি রীতিমতো হয়ে যাই। তো ওই পোস্ট পড়ার পর আমি যতটুকু বুঝতে পারি, জানতে পারি সেটা হলো আমাদের এই সাজু ভাই। আমার অত্যন্ত মানে খুবই ভালো একজন মানুষ। খুব হাসিখুশি, প্রাণবন্ত, পরোপকারী একজন মানুষ। যিনি মানুষের কল্যাণ করতে খুব পছন্দ করেন। তো সেখানে তার পোস্টে দেখলাম যে তিনি মহাবেদী ক্যান্সারে আক্রান্ত। মানে শোনার পরে আসলে আমি মানে একদম স্তব্ধ হয়ে গেছি। আমি একদম হয়ে গেছি। মানে আমি আসলে নিজে মানতে পারতেছিলাম না আসলে যে একজন ভালো মানুষের এই অবস্থা। আর সেখানে পোস্ট পড়ার পর আরেকটা ব্যাপার আমাকে অনেক বেশি টাচ করেছে, বিশেষ করে একটা ব্যাপার। সেখানে লাস্টে এসে তিনি লিখেছেন যে, "দোয়া করবেন আমার সন্তানগুলি, আমার নাবালক সন্তানগুলি যাতে এতিম না হয়ে যায়।" তিনি এখানে চাইতে পারতেন যে আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই বা আমি যাতে ফিরে আসি, আমার জন্য সবাই দোয়া করবেন। তিনি বলেছিলেন যে আমার সন্তানরা যাতে, আমার নাবালক সন্তানরা যাতে এতিম না হয়। মানে একজন বাবা, একজন মানুষ, একজন গার্ডিয়ান, একজন অভিভাবক, মানে তিনি তার নিজের জীবনের কথা চিন্তা করেন না যে তিনি যেই যেই মহাব্যাধি যে আছে, ক্যান্সারে আক্রান্ত, এই ব্যাপারটা হচ্ছে তিনি তার সন্তানের কথা চিন্তা করেছেন। মানে যেটা আমাকে খুবই টাচ করেছে। মানে আমি বিশ্বাস করতে পারবেন না আমি কতটা আ আলোড়িত হয়েছি যে একজন কত মহান মানুষ হলে তিনি কতটা চিন্তা করতে পারবেন। যে আমার যখন অসুখ আমি চিন্তা করি যে আ আমার আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই। যে কেউ আছে। কিন্তু এই মানুষটার একটা বাক্য আমাকে আমাকে একদম স্পিচলেস করে দিয়েছে। যে দোয়া করবেন আমার সন্তানরা যাতে এতিম না হয়। আমার নাবালক সন্তানরা যাতে এতিম না হয়, আমার পরিবার যাতে অভিভাবকহীন না হয়ে পড়ে। এইরকম একজন পরোপকারী মানুষ আমাদেরকে ছেড়ে চলে যাবেন, এই আমরা বাংলাদেশের মানুষ, আমরা সাধারণ মানুষ, এই একজন মানুষের উপকার থেকে যে মানুষ গড়বেন, তার থেকে মানুষ মানে তিনি আমাদের ছেড়ে চলে যাবেন এটা আমি মানতে পারি না। মানে উনার দ্বারা উপকৃত হবেন আপনি। আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। উনি এইরকম মানুষ। উনি দুর্দান্ত লিখে, অনেক সুন্দর লিখে। সমাজ সচেতনমূলক বিভিন্ন লেখা লিখে। কোনো ফাউল চল কোনো লেখা লিখে না। আমি উনার লেখা পড়ি। উনার কথার সাথে অনেক সময় আমার মতবিরোধ হয়। কিন্তু উনি একজন পরোপকারী মানুষ আসলে। আমি কি বলি? আমি মানুষের কি বলে? যারা খারাপ মানুষ আছে তাদের জন্য আমি কখনো সাহায্য চাইও না, সাহায্য করিও না। এটা আমার অভ্যাস। আমি ভাবি যে খারাপ মানুষ আছে সে যদি চলে যায়, তাহলে এই মানুষগুলি, সাধারণ মানুষগুলি মুক্তি পাবে। আর একজন ভালো মানুষ যদি থাকে তার দ্বারা আর ১০ টা মানুষ আলোকিত হবে। আমি এই থিওরিতে বিশ্বাস করি। তো সাজু ভাইয়ের যে পোস্টটা পড়ে আমি এখন রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আসলে কি থেকে কি হয়ে যাচ্ছে। তো আ আমি ১ম ভাবছিলাম আমি হয়তো এই কাজটা করব না। কিন্তু আসলে আমি নিজেকে আটকাতে পারিনি। যে আপনারা যে যেভাবে পারেন, যতটুকু পারেন এই লোকটাকে এই পরিবারটাকে রক্ষা করতে এগিয়ে আসেন। তার ছোট ২ টা বাচ্চা আছে, বাচ্চাগুলি বাবাহারা হয়ে যাবে। আমরা জানি বাবা না থাকলে সন্তানরা কিভাবে থাকে সেটা যাদের বাবা না থাকে তারা ফিল করতে পারে। তো অনেকের হয়তো অনেক টাকা থাকে, অনেক কিছু থাকে। মানে অল্প কিছু করে হলেও তার হয়তো পরিবারটা রক্ষা পাবে, তিনি রক্ষা পাবেন। তিনি আবার আপনি তার পরিবারের কথা চিন্তা না করেন। তিনি আপনার মতো বা আপনি না হোক, আপনার সন্তানকে সে কি করবে? মানুষ করবে। সে ভালো মেসেজ দিবে। একজন ভালো মানুষ তৈরি করতে, একজন সফল মানুষ তৈরি করতে তিনি সাহায্য করবেন আপনাকে। তো এই মানুষকে যদি আপনারা বাঁচাতে এগিয়ে না আসেন, তো আপনারা কাকে বাঁচাতে এগিয়ে আসবেন বলেন? আপনি ফকিরকে দিলেন সে খেয়ে ফেলবে। সে ওখানে গিয়ে তার কাজটা শেষ। সে পেট ভরল, তার দিয়ে কোনো কাজ নেই। আপনি একজন মসজিদে দান করলেন এবং মাজারে দান করলেন। ওইটা আপনি ওখান পর্যন্তই শেষ। কিন্তু এই যে লোক আছে, এই লোককে যদি আপনি দেন, এই লোক দ্বারা আর ১০ টা মানুষ উপকৃত হবে। দেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে।
এই লোক দ্বারা দেশের পরিবর্তন হওয়া পসিবল, সমাজ পরিবর্তন হওয়া পসিবল। তো এদেরকে যদি আপনি রক্ষা না করেন, আপনি কাদেরকে রক্ষা করবেন? আপনি হয়তো কোনো মিটিংয়ে প্রচুর ডোনেশন দেন। দিস ইজ দ্য ওয়েস্ট অফ মানি। এই লোককে যদি দেন, আপনার পরিবার না হোক, আপনার দ্বারা অনেক উপকৃত হবে। তো আপনারা যারা আছেন তাকে সহযোগিতার জন্য সবাই এগিয়ে আসেন। তার ফটোকার্ডটা আমি দিয়ে দিব, কোথায় দিবেন একটু প্লিজ সবাই এগিয়ে আসেন। এই লোকটার পরিবারটাকে রক্ষা করেন সবাই। ভালো থাকবেন সবাই। আর সাজু ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া থাকলো। সাজু ভাই যদি আমার এই ভিডিও দেখেন, সাজু ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকবে, ভাই ভয় পাবেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমরা আপনার পাশে আছি। আল্লাহ আপনাকে নিশ্চয়ই রক্ষা করবেন। আপনি ভালো মানুষ, আল্লাহ নিশ্চয়ই আপনার সে ভালো মানুষের প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। আসসালামু আলাইকুম।